বকুর ভাই, আচ্ছা আমি মানে একটু আশ্চর্য হচ্ছে আর কি, মানে আপনাদের মতো যারা ত্যাগী কিংবা মানে খুব বেশি যারা রাজনীতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের গত 15 বছরে, হঠাৎ করে আপনারা মানে বঞ্চিতের কাতারে কেন চলে গেলেন, বা দল হঠাৎ করে অন্য কাউকে কেন আপনাদের জায়গায় চুজ করতেছে, এটা একটু মানে যদি একটু ক্লিয়ার করতে লাগেন। এটা আমি ক্লিয়ার করতে পারবো না, এটা পারবো না, কারণ এটা তো আমি, সবাই বলে, আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করতেছেন, সাধারণ অন্যান্য পত্রিকাও বলে, এবং অন্যান্য সাধারণ নেতাকর্মী যারা আছে, আমাদের সাথে কাজ করেছে, সেরকম অনেকে বঞ্চিত হয়েছে। তো তারাও আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি তো জবাব দিতে পারি না এগুলার। আপনিও আমাকে প্রশ্ন করতেছেন কেন হচ্ছে, এটা হয়তো আমার একটা বদ্ধমূল ধারণাটা যেটা আসে আর কি আমার থেকে, আমি আমাদের অনেক নেতার সাথে কথা বলেছি, সিনিয়র, তো ওনাদের আমার একটা ধারণা, আমাদের নেতা ধরেন অনেক দূরে বাংলাদেশ থেকে, হয়তো উনি সবকিছু এখানে যদি বাংলাদেশে থাকতেন আরো ভালো হতো, সবকিছু উনি নিজেই মানে দেখতে পেতেন এবং বুঝতে পারতেন। সেই জন্য এই দূরত্বটাও একটা সমস্যা আসে, অনেক দূরে উনি থাকেন, না হয় নেতাকর্মীদের প্রতি ওনার সবসময় একটা টান, এবং নেতারা ত্যাগী, নেতারা মূল্যায়ন হোক, কিন্তু এটা তো রাজনীতি, তো আপনি তো বুঝেন। সুতরাং উনি আছেন অনেক দূরে, আমরা তো সরাসরি ওনার সাথে দেখা করতে পারতেছি না, সব কথা বুঝাতে পারতেছি না, বা উনিও বুঝতে পারতেছে না, এই ধরনের হইতেও পারে, আমার একটা ধারণা আর কি। তো আমাদের নেতা কমিউনিকেশন গ্যাপটা মূলত কারণে এইখানে, হ্যাঁ এটার কারণে অনেক সময় হয়ে যায়, উনি চাইলেও অনেক সময় হয়তো হয় না, কিন্তু উনি সবসময় চায় যারা ত্যাগী তাদেরই মূল্যায়ন হোক, এটা নিশ্চয়ই উনি চায়, আমি জানি এটা।